এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো? অনেকেই চিনতেছো, আবার অনেকেই চিনতেছো না, তাই না? আমি বলে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়া রান্না তো তোমরা অনেকবারই খেয়েছো, তাই না? কেউ হয়তো খাইছো, আবার কেউ খাও নাই। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি কাঁকড়া রান্নার ফুল রেসিপি শেয়ার করব। কাঁকড়া আমি এর আগে অনেকবার খেয়েছি, বাট কখনো নিজের হাতে রান্না করি না এবং কে কাটিও না। এখানে আমার ভাবি কাঁকড়াটা কাটতেছিল, কারণ ভাবি এর আগে অনেকবারই কাঁকড়াটা কাটছে। আমার আম্মু প্রায় এই কাঁকড়াটা রান্না করে এবং কি আমি আমার আন্টির হাতে খাইছি, নেবেলে খাইছি, অনেক জায়গায় কাঁকড়াটা খাওয়া হয়েছে, কক্সবাজার খাইছি। তো আমি এখানে যে কাঁকড়াটা আজকে রান্না করব এটা ফুল রেসিপি আমি ফলো করছি হচ্ছে নেবেলে যখন আমি গিয়েছিলাম তারা কীভাবে রান্না করছে ওটা আমি দেখছিলাম আর কি। এখানে যে কাঁকড়াটা দেখতেছো দেখে মনে হচ্ছে একদমই নষ্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, যদি আমি কাটতাম আমি কিন্তু এটা ফেলেই দিতাম, বাট ভাই বলতেছে না, এটা কিন্তু নষ্ট না। কি সুন্দর করে দেখো নিয়ে নিয়েছে। ভাবের কাটার যে সিস্টেমটা এটা সবটাই হচ্ছে আমি দেখতেছিলাম, কারণ পরবর্তীতে যদি ভাবি না থাকে অবশ্যই কাজে লাগবে সেই জন্য। তো আমি এখানে প্রথমে অয়েল দিয়ে দিয়েছি, আর অয়েলের মধ্যে কাঁকড়াগুলো হচ্ছে বেজে নেব। সামান্য একটু পরিমাণ লবণ এবং কি হলুদ দিয়ে এটা আমি বেজে নেব। আজকে যে কাঁকড়াটা রান্না করতেছি, হ্যাঁ, ওখানের একজন নেবেলের একজন ভালো দোকানের, যে যার হাতে বেশি মজা লাগছে আর কি। আমি কয়েকবার গিয়েছিলাম, তো খাওয়ার পর যার হাতে মজা লাগছে তার রেসিপিটাই আমি হচ্ছে ফলো করতেছি। তো এখানে ভাজার পর এটা তুলে নিয়েছিলাম কাঁকড়াটা। তারপর হচ্ছে যে অয়েল আমি পাচ্ছিলাম ওখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন সব বাটা একসাথে দিয়ে দিলাম। কিছু আবার পেঁয়াজ হচ্ছে আমি কুচি করে কেটে দিয়েছি, আর কিছু দিয়েছি টমেটো আর কাঁচামরিচ। সবগুলো একসাথে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি মশলা ইউজ করব। মশলা হিসেবে তোমরা হচ্ছে যেভাবে চিংড়ি মাছটা রান্না করো ঠিক ওভাবে চিংড়ি মাছ বা মাংসতে তোমরা যে ধরনের মশলা ইউজ করে থাকো ওগুলো দিলেই হবে। আর পানিটা এই কাঁকড়া হচ্ছে রান্না করার মজা হওয়ার আর কি, মজা হওয়ার বেশি এটা হচ্ছে পানিটা অনেক পরিমাণ বেশি দিবা, যেন পানিটা একদমই ওই যে আমরা যেরকম শক্ত মুরগি রান্না করার সময় যে জলটা দিই না ওইরকম দিবা, তাহলে এটা একদম শুকায় ভিতরে, কাঁকড়ার ভিতরে হচ্ছে গিয়ে মশলাগুলো যাবে, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। কাঁকড়াটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো তোমরাও অবশ্যই একবার ফলো করে দেখতে পারো, একবার হলেও রান্না করে দেখো, অনেক মজা খেতে। কিন্তু আমি নেবেলে যেরকম খাইছি তার থেকেও মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। এটা কোনো তোমাদের সাথে আমি পাম মারতেছি না, অনেক অনেক মজা হয়েছে এই কাঁকড়া রান্নাটা। তোমরা অবশ্যই আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখবা, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো জানাবা। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা।